আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এখন রয়েছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার মেন পৌর শহরে। পৌর সিটিটি দেখিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে বিয়ানীবাজার টেকনিক্যাল কলেজটি দেখাবো। টেকনিক্যাল একটি কলেজ নির্মিত হচ্ছে আমাদের খাসা এলাকায়, নয়াবাজারের সাইডে, বারোপালের দিঘির বিপরীতে পশ্চিম পাশে। এই টেকনিক্যাল কলেজটি দেখিয়ে আপনাদেরকে দেখাবো পণ্ডিতপাড়া, তারপর কসবা, শ্রীধরা ইত্যাদি গ্রাম দেখিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে সিএনজি স্টেশন বিয়ানীবাজার। সিএনজি স্টেশনের পাশে রয়েছে অ্যানা কাউন্টার, সামনে এই হচ্ছে উপজেলা যাওয়ার রাস্তা, এদিকে উপজেলা যাওয়ার রাস্তা। বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের উপরে রয়েছে, টিলার উপরে এখানে বিয়ানীবাজার থানা। ওয়ালটনের শোরুম রয়েছে এদিকে। বিয়ানীবাজার থানা হচ্ছে এইটা, বিয়ানীবাজার থানা, সিলেট। তো দর্শক, আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো বিয়ানীবাজার টেকনিক্যাল কলেজটি। নির্মাণাধীন অবস্থায় রয়েছে টেকনিক্যাল কলেজ, এখনও কার্যক্রম চালু হয় নাই, কাজ চলতেছে। তো আপনাদেরকে দেখিয়ে তারপর আমি আমার এই ট্রাভেল ব্লগটি শেষ করব। শেষ করে আমার বাড়ি চারখাইয়ে চলে যাব ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনারা প্রচুর শেয়ার করবেন ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে, এবং লিঙ্কটা কপি করে আপনার প্রবাসী ভাইদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করে দিবেন। ওনারা ওখান থেকে বসেও নিজে মাতৃভূমি বিয়ানীবাজারকে অবলোকন করতে পারবেন। খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, নিমতলা, বিয়ানীবাজার রয়েছি এখন। প্রিয় দর্শক, আমি বিয়ানীবাজার কামিল মাদ্রাসা গেটের সামনে দেখতে পাচ্ছেন বিয়ানীবাজার কামিল মাদ্রাসা। মেসার্সে এম ট্রেডার্সে সিএনজি ফিলিং স্টেশন, অয়েল ফিলিং স্টেশন। এটা সিএনজি নয়, এটা অয়েল ফিলিং স্টেশন। পেট্রোলিয়াম যে সমস্ত তেল পাওয়া যায় ওইখানে রিফিল করা হয়, পেট্রোল, অকটেন ইত্যাদি। তো দর্শক, রয়েছি আমি এখন বিয়ানীবাজার পৌরসভার প্রায় ভিতরেই, পৌরসভার ভিতরেই। এই হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, পাশে রয়েছে নয়াগ্রামের রাস্তা। অ্যাম্বুলেন্স সারি সারি করে রাখা হয়েছে রোগীদের জন্য। দর্শকবৃন্দ, আমি লাইভে কথা বলছি, এই অডিওটি আমি এডিট করব না, কোনো কাটছিট করব না। তাই অডিওটি যদি আপনার শুনতে একটু কমফর্ট নাও লাগে তাহলে আপনি অডিওটি মিউট করে দিয়ে দেখতে পারেন। এই হচ্ছে বিয়ানীবাজার ইউনিভার্সাল কলেজ। এই কলেজের পাশেই রয়েছে বিয়ানীবাজার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। আর এখানে রয়েছে একটি বধ্যভূমি। 1971 সালে অসংখ্য লোকজনকে, হাজার হাজার মানুষকে হত্যা করে এখানে গণকবর দেওয়া হয়েছিল, সেই শহীদ টিলার পাশে রয়েছে বড়দেশ গ্রামের রাস্তা, মরিয়া ইউনিয়নের। তো দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো বিয়ানীবাজার টেকনিক্যাল কলেজটি নির্মাণাধীন অবস্থা রয়েছে। এক ভাই আমার অনুরোধ করেছেন দেখার জন্য, তাই এই টেকনিক্যাল কলেজটি এক ঝলক দেখাবো আপনাদেরকে। আমি রয়েছি এখন খাসা এলাকায়। বিয়ানীবাজার পৌরসভার একটি গ্রাম হচ্ছে খাসা, সেই খাসা রয়েছি। এই হচ্ছে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন পশ্চিম সাইডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে আপনি এই পপ স্ট্রিটস 4K চ্যানেলটি খুঁজে নেবেন দয়া করে। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে জাকির হোসেন লিখে ফেসবুকে আপনি সার্চ দিয়ে আমার ফেসবুক প্রোফাইলটি খুঁজে নেবেন। অসংখ্য ভিডিও পাবেন বিয়ানীবাজারের। আমি সমগ্র বিয়ানীবাজারকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতুল্লাহ। শ্যামলী পরিবহন, এখান থেকে ইন্টারসিটি বাসগুলো ছেড়ে যায় চন্দ্র আবদুল্লাপুর, বিয়ানীবাজার ইত্যাদি স্থানে ঢাকার উদ্দেশ্যেও যায়। বাংলাদেশের কয়েকটি জেলায় এখান থেকে বিয়ানীবাজার থেকে দূরপাল্লার বাস চলে যায়। এই হচ্ছে ইয়ামাহার নতুন শোরুম, এটি ইয়ামাহার নতুন শোরুম। আর এই হচ্ছে বিয়ানীবাজার জোনাল অফিস দেখতে পাচ্ছেন, নয়াবাজার পৌরসভার এরিয়া।
তো দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রাস্তা হচ্ছে কসবা শ্রীধরার রাস্তা। অসংখ্য গাড়ি হয়ে গেছে আমাদের বিয়ানীবাজারের রাস্তাটি। ওয়াইড একটু কম, বাট গাড়িগুড়া খুব বেশি। সিএনজি, অটোরিকশা, তারপর ট্রাক, বাস, মোটরসাইকেল, অসংখ্য গাড়ি হয়ে গেছে আমাদের বিয়ানীবাজারে। দেখতে পাচ্ছেন দর্শক, এই হচ্ছে বারোপালের দিঘি, যা হাজিবাড়ির দিঘি নামে পরিচিত। বারোপালের দিঘি ঐতিহাসিক সেই দিঘি, খুব বড় একটি দিঘি। এই দিঘির পাশে রয়েছে টেকনিক্যাল কলেজটি। সেই কলেজটি আজকের এই ট্রাভেল ব্লগে ইনশাল্লাহ দেখাবো। বাম সাইডে যে রাস্তা রয়েছে সামনে, সেখান দিয়ে আমি প্রবেশ করে টেকনিক্যাল কলেজটি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এই বাম পাশ দিয়ে ঢুকবো আমি। এখানে স্মৃতি সেন্টার ছিল, এখন নাম হয়েছে ইসলাম কনভেনশন হল। এই হচ্ছে বিয়ানীবাজার টেকনিক্যাল কলেজের রাস্তা। সামনে রয়েছে বিয়ানীবাজার টেকনিক্যাল কলেজ। সেই কলেজটি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এটা হচ্ছে বিয়ানীবাজার টেকনিক্যাল কলেজ। দেখতে পাচ্ছেন দর্শক, বিশাল এক কলেজ নির্মিত হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল কলেজ। বিয়ানীবাজার টেকনিক্যাল কলেজ দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে দেখাতে পেরেছি। এখনও নির্মাণাধীন অবস্থা রয়েছে। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা ভবন কাজ চলতেছে। ইনশাল্লাহ শেষ হয়ে যাবে 2-3 বছরের ভিতরে, রানিং হয়ে যাবে। এটা রানিং হলে আমাদের অত্র সাইডে অনেক স্টুডেন্টস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বা অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো জানতে পারবেন, পড়তে পারবেন। তো দর্শক, আমি এখন ট্রাভেলিং শুরু করি। যাব এখন এদিক দিয়ে পণ্ডিতপাড়া, তারপর কসবা শ্রীধরা ইত্যাদি স্থান আপনাদেরকে আজকের এই ট্রাভেল ব্লগে দেখাবো। তো দেখতেছি খুবই সুন্দর লাগছে বাংলার প্রকৃতি। এখানকার প্রকৃতি আরও সুন্দর, যেহেতু টিলা এলাকা, বানর রয়েছে, অসংখ্য প্রাণী রয়েছে। আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যেন প্রবাসী ভাই বোনেরা প্রবাস থেকে বসে তাদের নিজ মাতৃভূমি, নিজ গ্রাম নিজ চোখে না দেখতে পারলেও ভিডিওটির সুবাদে হয়তো দেখে মনের মধ্যে একটি আত্মতৃপ্তি আসবে যে অনেক দিন পর আমার নিজ এলাকা আমি দেখতে পেলাম। ভিডিওটির সুবাদে হলেও দেখে ওনারা মনের মধ্যে একটি আত্মতৃপ্তি পাবেন, সেই প্রত্যাশায়, সেই আশায় ভাই আমি ভিডিও তৈরি করি। প্লাস কিছু রেভিনিউ আসবে, সেই রেভিনিউগুলো দিয়ে আমি একটু চলাফেরা করব, এটাই আর কি, আর কিছুই নয়। এই কষ্টের একটি ফসল, সামান্য রেভিনিউ। তো আপনারা বেশি বেশি করে ভিউ দিলে বেশি বেশি করে ইউএস ডলার আসবে, আর কম কম করে ভিউ দিলে কম কম ডলার আসবে। যাক, আল্লাহ তাআলা যা দিবেন তাই যথেষ্ট, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তবে আপনাদের একটি শেয়ার হবে আমার জন্য $1। আপনাদের একটি শেয়ার আমার $1। আপনারা যদি এইভাবে না পারেন ওইভাবে আমাকে সহযোগিতা করবেন। আমি টাকা পয়সা কিছুই চাই না, আপনারা জাস্ট দেখবেন, একটা শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটাই এনাফ আমার পারিশ্রমিক। আমি ধীরে ধীরে যাচ্ছি পণ্ডিতপাড়ার দিকে। এটা হচ্ছে কবরস্থান খুরাসানের গোষ্ঠী, কসবা কেয়ারপার খুরাসানের গোষ্ঠী কবরস্থান। এটা অনেক গোষ্ঠী রয়েছে আমাদের এই কসবা শ্রীধরা পণ্ডিতপাড়া এলাকায়। কুয়ারপাড় জামে মসজিদ সংলগ্ন কুয়ারপাড়, খুবই সুন্দর বাড়ি। মা বিলা কসবা কুয়ারপাড় পাটু বাড়ি, খুব সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন, টাইলসের তৈরি। অনেক হাজার হাজার টাকা খরচ করে এই বাড়ি নির্মাণ করেছেন নির্মাতা, প্রতিষ্ঠাতা। দর্শকে মনটা ভরে যায়। এ দেখুন বানর দেখতে পাচ্ছেন, বানর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বানর তার বাচ্চাকে কুলিয়ে নিয়ে যাচ্ছে, দেখছেন। বিয়ানীবাজারের ঐতিহ্য, বানর এখনও রয়েছে। তো দর্শক, চলুন তাহলে ট্রাভেলিং শুরু করি। এই হচ্ছে একটি কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এই পরন্ত বিকেলবেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কসবা শ্রীধরা নবাং ইত্যাদি গ্রাম।
খুবই সুন্দর একটি বাড়ি, লাল রঙের খন্দকার বাড়ি, 3 নম্বর ওয়ার্ড, কসবা। তো দর্শক, আপনাদের কেমন লাগছে আজকের এই মোটর ব্লগের দৃশ্যগুলো? অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আপনার একটি কমেন্ট হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। যদি ভিডিও থেকে একটুও আপনি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন, তাহলে এই হচ্ছে ফকিরের গোষ্ঠী কবরস্থান, কসবা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এদিকে বিয়ানীবাজার, ওইদিকে কসবা গ্রাম। যাই আর একটু, আমি এদিকে গিয়ে ইনশাআল্লাহ সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে বের হয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমি এখন রয়েছি কসবা এলাকায়, কসবা গ্রামে। বিয়ানীবাজারে পৌরসভার অধীনে এই কসবা গ্রাম অবস্থিত। এই হচ্ছে কসবা আদর্শ প্রাথমিক বিদ্যালয়। এই হচ্ছে কসবা বাজার। এই হচ্ছে সিরাজের গোষ্ঠী কসবা কবরস্থান। কসবা বাজারে রয়েছি দর্শক। কসবা খাসা গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতীক। এই হচ্ছে দর্শক, এই কালভার্টটির এই পার না, সামনে যে কালভার্ট রয়েছে ওই কালভার্টের সীমানা পর্যন্ত কসবা শেষ। এদিকে ইমামবাড়ি, এদিকে কসবা। এই ব্রিজটির এখানেই কসবা শেষ। এখান থেকে শুরু হয়ে গেছে শ্রীধরা গ্রামটি একটু দেখাবো আপনাদেরকে। দেখিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। নবাং ওইদিকে চলে গেছে, নবাঙ্গের দিকে যাব না এখন। আপনাদেরকে শ্রীধরা গ্রামটি দেখাই একটু। তো দর্শক, এদিকে যেতে পারি নাই, রাস্তার কাজে চলতেছে হয়তো, তাই আবার ঘুরে গেলাম। চলে যাব আমি সেই মেইন রোডে ইনশাআল্লাহ। আজকে আর আপনাদেরকে শ্রীধরা গ্রামটি না, তো প্রিয় দর্শক, এখন আমি যাচ্ছি ইমামবাড়ির দিকে। কসবা এলাকার এই ইমামবাড়ি রোডটি আপনাদেরকে দেখাবো। হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি উনার মাজার প্রাঙ্গণটি দেখাবো এই ভিডিওটির মধ্যে। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার পৌর শহরে অবস্থিত কসবা, তারপর পণ্ডিতপাড়া টেকনিক্যাল কলেজ, বিয়ানীবাজার পৌরসভা ইত্যাদি দেখানোর চেষ্টা করতেছি। কসবা সেরাই গোষ্ঠী জামে মসজিদ।
দর্শক চলুন হযরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারটি আপনাদেরকে দেখাই, একটু সীমানা দেখাইয়া নিয়ে আসি আপনাদেরকে। হযরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াকফ এস্টেট, এদিকে ঘোড়াবন্দের রাস্তা। গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার সামনে রয়েছে। হযরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহি শাহী ঈদগাহ 1967 সালে প্রতিষ্ঠিত। এই হচ্ছে মসজিদ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার। ইমামবাড়ি মাদ্রাসা, হযরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারটি আপনাদেরকে দেখালাম। ইনশাআল্লাহ অন্য একদিন এসে হেঁটে হেঁটে দেখাবো আল্লাহ রহমত হলে।